লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে মারাত্মক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নজরদারির অভাবে বেশিরভাগ ডিলারই সরকারের নিয়মনীতি উপেক্ষা করে নিজেদের ইচ্ছে মতো চাল বিতরণ করছেন। এতে ন্যায্য মূল্য দিয়েও ঠকে যাচ্ছেন দরিদ্র ভোক্তারা। অফিস সূত্রে জানা গেছে, কমলনগরের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৭,৩৬২ জন সুবিধাভোগীর জন্য মোট ২০ জন ডিলার নিযুক্ত আছেন। চলতি সেপ্টেম্বর মাসে প্রায় ২০৪ মেট্রিক টন চাল বিতরণের কথা রয়েছে। ওজনে কম, ভোগান্তিতে ভোক্তারা। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ ডিলারই চাল বিতরণের সময় ওজনে কম দিচ্ছেন। প্রতি বস্তায় ১ থেকে ২ কেজি পর্যন্ত চাল কম দেওয়া হচ্ছে, যা দীর্ঘদিন ধরেই চলে আসছে বলে জানা যায়। অনেক ডিলার আবার নিজেদের সুবিধা অনুযায়ী চাল বিতরণের সময়সীমা বেঁধে দেন। সেই নির্ধারিত দিনে কোনো সুবিধাভোগী উপস্থিত হতে না পারলে নানা অজুহাতে তাদের চাল থেকে বঞ্চিত করার ঘটনাও ঘটেছে। 40 কেজি। সেখানে কার্ডদারি কতজন সদস্য? কার্ডদারি হচ্ছে আমার 428 জন। এ পর্যন্ত কতজন আসছিল? এ পর্যন্ত আমার কার্ডদারি আসছে ম্যানুয়ালি হিসাবে ধরেন আমার কার্ডদারি অবশিষ্ট আছে ধরেন 36 জন। আর বাকিগুলো নিয়ে গেছে। এটা তো ইয়ে থাকার কথা শুনছিলাম আর কি, আমরা সবজি বাজার এই ডিলারের ইয়েটা ছিল আর কি। জি ছিল, ওইটা পূর্বে নতুন নিয়োগ হওয়ার পর থেকে আমার কেন্দ্র রেজুলেশন এটা হয়েছে। আমি এখানে আমার ওইটা কিন্তু অনুমোদন সাপেক্ষে ওই সময় ওইখানে বিতরণ করা হয়েছিল। নজরদারি নেই ট্যাগ অফিসের। খোঁজ নিয়ে জানা গেছে, কাগজে কলমে ট্যাগ অফিসার থাকলেও তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। খাদ্য বিতরণ কার্যক্রমে তারা ঠিকমতো নজরদারি করছেন না বলে অভিযোগ রয়েছে। তোরাবগঞ্জের ট্যাগ অফিসার খোকন চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাল বিতরণ সম্পূর্ণ হয়েছে বলে দাবি করেন। যদিও সরেজমিনে এর ভিন্ন চিত্র দেখা গেছে। কিছু ডিলার নাম প্রকাশ না করার শর্তে বলেন, খাদ্য গুদামে স্প্রিট মানি বা ঘুষ দিলে ভালো মানের ও সঠিক ওজনের চাল পাওয়া যায়। ঘুষ না দিলে ছেঁড়া বস্তায় কম ওজনের চাল দেওয়া হয়। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এই অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস। কমলনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য বান্ধব কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুল আলম জানান, চাল বিতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং কেউ সময় মতো চাল বিতরণ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, তারা কোনো ডিলারের কাছে থেকে কোনো সুবিধা নেন না, তাই কেন অনিয়ম হবে তা তার বোধগম্য নয়। তবে সাধারণ ভোক্তাদের দাবি, সরকার কঠোর নজরদারি করলে এবং নিয়ম মেনে চাল বিতরণ করলে দরিদ্র মানুষের প্রকৃত উপকার হবে। অনিয়ম বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। কালকে ধরেন এটা আমাদের যেই কেন্দ্র রেজিস্ট্রেশন করা হয়েছে দোকানদার, এই ঘর অনুযায়ী আমি এটা এখানে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, সকাল থেকে যে চাল দেন এখানে কি উপজেলা কর্মকর্তা ছিল? ওনার সাথে ওনার তদারকিতে ওনার জানাতে আমার কত কাঠ অবশিষ্ট, কত কাঠ দেওয়া সব। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।